অনলাইনের মাধ্যমে ন্যাশনাল অ্যান্টি র্যাগিং প্রোগ্রাম মনিটরিং এজেন্সির ফর্ম কিভাবে সাবমিট করবে তার বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওতে। এই ফর্মটি কিন্তু প্রতিটি কলেজেই সাবমিট করতে হবে। তবে চলো দেখে নিই এই অ্যান্টি র্যাগিং ফর্মটি অনলাইনে তোমরা কিভাবে সাবমিট করবে। অনলাইনে সাবমিট করার জন্য তোমরা গুগলে এসে অ্যান্টি র্যাগিং লিখে যদি সার্চ করো, প্রথম যে লিঙ্কটি পাবে সেই লিঙ্কে চলে আসবে। এই পেজে যখন তোমরা আসবে, উপরে দেখতে পাবে লেখা আছে আন্ডারটেকিং। এই আন্ডারটেকিং এ যদি তোমরা ধরো রেজিস্টার আছে, রেজিস্টারে ক্লিক করতে হবে। আন্ডারটেকিং এ যখন তোমরা ক্লিক করবে, নিচে আছে রেজিস্টার। এই অপশনটাতে যখনই ক্লিক করবে তোমাদের কাছে এই পেজটি খুলে আসবে। তো এখান থেকে চুজেস ইওর এডুকেশনাল ইনস্টিটিউট টাইপ, অর্থাৎ তোমাদের শিক্ষার যে স্থান সেটি কি ধরনের সেটি এখন এখান থেকে নিতে হবে। তো প্রথমে আছে হলো কলেজ, তারপরে আছে হলো স্ট্যান্ডএলোন ইনস্টিটিউট, তারপরে আছে হলো ইউনিভার্সিটি। তো আমি এখান থেকে কলেজ নিয়ে নেব। তো এবার এখানে এই যে ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটি তোমাদেরকে ফিল করতে হবে। ফিল করার জন্য প্রথমে আছে হলো স্টুডেন্টস ডিটেলস, অর্থাৎ তোমাদের নিজস্ব ডিটেলস এখানে ফিল করবে। প্রথমে আছে হলো ফার্স্ট নেম, অর্থাৎ তোমাদের ফার্স্ট নেম এখানে লিখবে। মিডিল নেম থাকলে এখানে লিখবে, এর এখানে সার নেম। তারপরে আছে হলো তোমাদের মোবাইল নাম্বার লিখবে, ইমেল আইডি লিখবে। অর্থাৎ একটি জিনিস খেয়াল রাখবে, যে সমস্ত লেখাগুলোর উপরে লাল স্টার আছে সেই ঘরগুলো কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে। এরকমই এখানে তোমাদের জেন্ডার আছে, তোমাদের সিটি, এখান থেকে স্টেট নিয়ে নেবে, এখানে ন্যাশনালিটি নিয়ে নেবে, অর্থাৎ এখানে ডিফল্ট হিসেবে ইন্ডিয়ান থাকবে। পেজটিকে আরেকটু উপর দিকে উঠালে এখানে আছে হলো প্যারেন্ট অথবা গার্জিয়ান ডিটেলস। তো এখানে তোমরা গার্জিয়ান নাম লিখে দেবে। এখানে কিন্তু গার্জিয়ানের সম্পূর্ণ নাম লিখতে হবে, ঠিক আছে। আর পাশে আছে হলো গার্জিয়ান ফোন নাম্বার। সেক্ষেত্রে যদি গার্জিয়ানের ফোন নাম্বার না থাকে, তোমাদের দেওয়া ফোন নাম্বারটি এখানে লিখে দিতে পারো। এখানে বলছে গার্জিয়ান ইমেল অ্যাড্রেস। গার্জিয়ানের ইমেল অ্যাড্রেস না থাকলে তোমার যে ইমেল আইডিটি উপরে লিখলে সেটি আবার এখানে লিখে দিতে পারো। তারপর আছে হলো গার্জিয়ানের সিটি। তো তোমার সিটি যেটি, গার্জিয়ানের সিটি আশা করি সেটাই হবে। এখান থেকে যে সিটি তোমরা বসবাস করছো সেই সিটির নামটি এখানে লিখে দেবে। তারপরে আছে হলো স্টেট, এখান থেকে স্টেট নিয়ে নেবে। গার্জিয়ান অ্যাড্রেস, অর্থাৎ আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দেবে। এরপরে এখান থেকে কলেজ অ্যান্ড কোর্সেস ডিটেলস ফিল করতে হবে। তো এখানে কি করবে, পাশে লেখা আছে স্টেট ইন হুইচ কলেজ ইজ বেস্ট। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি, এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি নিয়ে নেব। ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেওয়ার পরে পাশে আছে হলো কলেজ নেম। তো এখানে যখন আমরা ক্লিক করব, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজের নাম কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে। তো তুমি যেই কলেজে পড়াশোনা করছো সেই কলেজটি এখান থেকে নিয়ে নেবে। তোমরা যে কলেজটি এখানে নিবে সেই কলেজের তথ্য কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ কলেজের কোড, কলেজের নেম, ইউনিভার্সিটি কোড, ইউনিভার্সিটি নেম, এখানে কিন্তু কলেজের সমস্ত ডিটেলসটি শো করবে। পেজটিকে আরেকটু উপর দিকে উঠালে এখানে লেখা আছে সিলেক্ট কলেজ ফার্স্ট অ্যান্ড দেন ফিল দ্য ফলোয়িং অ্যাজ পার দ্য কলেজ ডিটেলস। এবার হচ্ছে কলেজের ডিটেলস এখানে ফিল করতে হবে। তো প্রথমে আছে হলো কলেজ ডাইরেক্টর নেম, অর্থাৎ কলেজের প্রিন্সিপালের নাম এই ঘরটিতে তোমরা লিখে দেবে। প্রিন্সিপালের ফোন নাম্বারটি এখানে লিখবে। তারপর হচ্ছে কলেজের ল্যান্ডলাইন নাম্বারটি এখানে তোমরা লিখে দেবে। এরপরে আছে হলো ডিটেলস অফ দ্য কোর্স, অর্থাৎ তোমরা কোন কোর্স নিয়ে পড়াশোনা করছো সেই কোর্সটি এখান থেকে নিয়ে নেবে। তোমরা যদি এখান থেকে আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা করে থাকো তো এটা নিয়ে নেবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা হলে এটি নিয়ে নেবে। আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, পিএইচডি এবং আদার্স তোমাদের ক্ষেত্রে যেটি থাকবে এখান থেকে সেটি নিয়ে নেবে। তারপরে আছে হলো নেম অফ দ্য কোর্স। তো এখানে তোমরা যদি আর্টস বা সায়েন্স যেটি নিয়ে পড়ছো সেটি লিখবে। তো এখানে যেহেতু আমি একটি ল কলেজ চুজ করেছি, তো এখানে হচ্ছে বিএ, এলএলবি, জেনারেল বা ডিপ্লোমা একটি হবে, তো সেটি এখানে লিখে দেব। তারপরে আছে হলো নাম্বার অফ স্টুডেন্টস ইন ইউর ক্লাস, অর্থাৎ তুমি বর্তমানে যেই সেমিস্টারে ভর্তি হয়েছো সেই সেমিস্টারে কতগুলো স্টুডেন্ট আছে সেটি এখানে তোমরা লিখে দেবে। তারপরে আছে হলো কারেন্ট ইয়ার অফ স্টাডি, অর্থাৎ তোমরা যেহেতু প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো বা ভর্তি হবে, তো এখান থেকে ফার্স্ট অপশনটি নিয়ে নেবে। তারপরে আছে হলো নিয়ারেস্ট পুলিশ স্টেশন, তো তোমাদের বাড়ির পাশে যে পুলিশ স্টেশনটি আছে সেই পুলিশ স্টেশনের নামটি এখানে লিখে দেবে। পেজটিকে আরেকটু উপর দিকে উঠাবে, উঠালে পরে দেখতে পারবে এখানে অনেকগুলি টিক বক্স আছে। তো এই প্রতিটি টিক বক্সে টিক চিহ্ন দিয়ে দেবে। টিক চিহ্ন দেওয়ার আগে এখানে যে লেখাগুলি আছে তোমরা একবার ভালো করে পড়ে নেবে। পেজটিকে আরেকটু উপর দিকে উঠালে এখানে আছে হলো কনফিডেন্সিয়াল সার্ভে। তো এখানে যে ডিফল্ট অপশনগুলো আছে নো নো নো, এগুলো নোই থাকবে। তো এখানে একটি বক্স আছে যেখানে লেখা আছে অ্যান্টি র্যাগিং, অর্থাৎ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার তোমাদেরকে এখানে লিখতে হবে। তো এই নাম্বারটি কিন্তু উপরেই পেয়ে যাবে। এই যে এখানে দেখো 1800180522, এটি হলো ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। এই নাম্বারটি তোমরা এই ঘরটিতে লিখে দেবে।
তারপরে যেখানে নো নো করা আছে এগুলোতে নো থাকবে। নিচে আরেকটি অপশন আছে, আই হ্যাভ চেক দ্য ফর্ম অ্যান্ড কনফার্ম দ্যাট অল দ্য ডিটেলস আর কারেক্ট। এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে সাবমিট ফর্মে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা সাবমিট করবে দেখতে পারবে লেখা আসবে ইউর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি। এখানে রেফারেন্স নাম্বার শো করবে, এখানে তোমাদের নামটি শো করবে, আর এখানে তোমরা যে ইমেল আইডি লিখলে সেই ইমেল আইডিটি শো করবে। রেফারেন্স নাম্বার আমরা পেয়ে গেছি, এবার আমাদেরকে সাবমিট করা ফর্মটি ডাউনলোড করতে হবে। তো সেই ডাউনলোড করা ফর্মটি হলো আন্ডারটেকিংয়ে আবার চলে আসতে হবে। আসার পরে প্রথমে ছিল রেজিস্টার, যেটি আমরা তখন করলাম, এরপরে আছে হলো ডাউনলোড। তো আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করা মাত্রই এখানে কিন্তু রেফারেন্স নাম্বার চাইবে, ইমেল আইডি চাইবে, মোবাইল নাম্বার চাইবে। অর্থাৎ যে একটু আগে আমি তোমাদেরকে দেখালাম রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারটি এই ঘরে লিখবে, তোমাদের দেওয়া ইমেল আইডি এখানে লিখবে, এবং তোমার যে মোবাইল নাম্বারটি দিলে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে এই সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট করা মাত্রই তোমরা কিন্তু পিডিএফটি পেয়ে যাবে। তো পিডিএফটি যখন তোমরা খুলবে এখানে রেফারেন্স নাম্বার পেয়ে যাবে, এখানে তোমার নাম, তোমার গার্জিয়ান নেম শো করবে, তুমি কোন কলেজের জন্য আবেদন করেছো সেই কলেজটির নাম এখানে শো করবে, এখানে তোমাদের সই হবে, তোমাদের গার্জিয়ানের সই হবে। সই কমপ্লিট করার পর তোমাদের যে কলেজ আছে, অর্থাৎ তুমি যে কলেজে পড়াশোনা করছো বা ভর্তি হয়েছো, সেখানে এই ফর্মটিকে সাবমিট করে দেবে। ব্যাস, আর কিছু কিন্তু করতে হবে না। তো তোমরা অ্যান্টি র্যাগিং এর ফর্ম কিভাবে ফিল করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখলে আশা করি তোমরা বাড়িতে বসে হাতের মোবাইল অথবা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমেও ফর্মটি ফিল করতে পারবে।